বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। বেশিরভাগ মানুষ সাধারণত ধর্ম পালন করে ভয় এবং লোভ থেকে। আমি ইসলাম ধর্মের অনুসারী, তাই ইসলাম ধর্ম নিয়ে কথা বলবো। ইসলামকে বিশেষ করে কিছু স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে। প্রথমত কয়েকটা মাযহাবে রূপান্তর করা হয়েছে। পৃথিবীতে এখন পর্যন্ত 8টা মাযহাব আছে। আমরা হয়তো কয়েকটা মাযহাব সম্পর্কে জানি, যে সুন্নি, শিয়া এবং খারেজি। সুন্নি মুসলমানদের মধ্যে 5টি মাযহাব আছে: হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, জাহিরি। তো শিয়াদের আবার হচ্ছে 2টি মাযহাব আছে, যেটা হচ্ছে জাফরি আর হচ্ছে জাইদি। আবার খারেজিদের হচ্ছে যে ইবাদি বা খারেজি মাযহাব বলে। সুন্নি মাযহাবে মুসলমানদের যে ইসলামিক বিশ্বাস, সেটি 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়েছে: কালিমা বা বিশ্বাস, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের উপরে মূলত ইসলাম দাঁড় করানো হয়েছে, সুন্নি ইসলাম। বলা হয়ে থাকে যে 5টি স্তম্ভের উপর বিশ্বাস করা রাখা ফরজ: কালিমা বা বিশ্বাস, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কোনো স্বাভাবিক মানুষ যদি এই 5টি বিষয়কে ভালোভাবে আমল করে, গুরুত্ব সহকারে নেয়, তাহলেই তার জন্য জান্নাত, এরকমটাই বলা হয়ে থাকে। এখন বিশ্বাস করলো আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, নামাজ পড়লো, রোজা রাখলো, সাধ্য থাকলে হজ করলো, আবার যাকাত দিল। এর পাশাপাশি সে ইয়াতিমদের সাথে দুর্ব্যবহার করলো, প্রতিবেশীর হক আদায় করলো না, সন্তানদের প্রতি ন্যায় বিচার করলো না, পিতামাতার প্রতি খেদমত করলো না, তার কি হবে? সেই হিসেবগুলো তো তাহলে বাদ পড়ে যাবে। যদি 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থেকে জান্নাত কনফার্ম করে, যেই মানুষগুলোর প্রতি তার হক আদায় করার কথা ছিল, সেই মানুষগুলোর প্রতি হক আদায় করলো। আবার এই 5টি স্তম্ভের মধ্যে 2টি স্তম্ভ হচ্ছে যে সামর্থ্য থাকলে তাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু আল্লাহর যেইটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট অর্ডার, সেইটা সবসময় সার্বজনীন সবার জন্য প্রযোজ্য হবে। কিছু মানুষের জন্য সামর্থ্য থাকলে তারা পালন করবে, সামর্থ্য থাকলে পালন করবে না, এরকম একটা আদেশ আল্লাহ তাআলা মূলত কখনোই দিতে পারেন না, যে এবং খুব গুরুত্বপূর্ণ হিসাবেই দিতে পারেন না। কারণ আল্লাহ তাআলা খুবই বিচক্ষণ, মানে তার তুলনা হয় না। তো সেই জায়গা থেকে যে কিছু মানুষের সাধ্য আছে, হজ করবে, যাকাত দিবে, আর যাদের সাধ্য নেই তারা এই আমলটা করতে পারলো না, যে আমলটা একেবারে খুব গুরুত্বপূর্ণ, 5টা স্তম্ভের মধ্যে অন্যতম 2টা আমল, সেটা করতে পারলো না। তো সেই মানুষগুলো, তাদের যদি বা একেবারে মানসিকভাবে খুবই আল্লাহ ভীরু হয়, তাহলে তাদের মানসিক অবস্থা কি হবে? এরপর আসা যাক শিয়াদের হচ্ছে যে মাযহাবে। শিয়াদের মূলত হচ্ছে মাযহাব 2টি, এবং তাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাসে সুন্নিদের যেরকম 5টি স্তম্ভ, শিয়াদের ক্ষেত্রে তারা যে অনুসরণ করেন সেটা হচ্ছে 7টি স্তম্ভ। এক্ষেত্রে শিয়ারাও হচ্ছে যে সুন্নিদের মতো ইসলামকে একটা প্যাকেজ হিসাবে নিয়ে নিয়েছে। যেমন তাদের 7টি স্তম্ভের মধ্যে ওয়ালি বা অভিভাবকত্ব, তাহরা বা শুদ্ধতা, তারপরে আছে নামাজ, যাকাত, রোজা, হজ বা তীর্থযাত্রা, এবং জিহাদ। আবার এই জিহাদ তাদের মধ্যে দুই রকমের তারা হচ্ছে যে মনে করে থাকে। একটা হচ্ছে ছোট জিহাদ, আর একটা হচ্ছে বড় জিহাদ। ছোট জিহাদ মূলত তারা বিশ্বাস করে যে ধর্মের যে দুশ্মন তাদের সাথে জিহাদ করা, আর বড় জিহাদকে মনে করে যে নিজের ইমানের সাথে নিজের মনের যে খারাপ বাসনা, সেই খারাপ বাসনা থেকে বের হয়ে যাওয়া। তো এখন এই যে ইসলামকে যে যারা প্যাকেজ হিসাবে 5টি স্তম্ভের মধ্যে নিয়ে নিয়েছে, যে এই 5টি বা 7টি স্তম্ভ, এই 5টি 7টি কাজ করলেই যে জান্নাত, সৃষ্টিকর্তার যে লিগাল দায়িত্ব দেওয়া, সে দায়িত্বগুলো পালন হয়ে যাবে। আর অন্যদিকে আল্লাহ তাআলা যেই জিনিসগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেগুলো করা বাধ্যতামূলক এবং যেগুলো করা আবশ্যকীয়, সেগুলো না করে এই কাজগুলো করে
যদি মনে করে যে জান্নাত কনফার্ম হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা যেই বিষয়টা বারবার অন্তত 20 বারেরও বেশি এবং 20 থেকে 25টা আয়াতে আল্লাহ তাআলা যেই বিষয়টা বারবার বলেছেন, সেইটা হচ্ছে যে দুইটা অংশ, দুইটা বিষয়। একটা হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। আল্লাহ যত জায়গায় জান্নাতের যে গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, সেই জান্নাতের নিশ্চয়তার জন্য বিশ্বাস এবং সৎকর্মর পূর্ব শর্ত দিয়েছেন। বিশ্বাস এবং সৎকর্মের বিনিময়ে যে জান্নাতের কথা বলেছেন, সেটা অন্তত 20 থেকে 25টা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এমন একটা আয়াতও খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহ বলেছেন যে এই 5টা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই করলে জান্নাত পাওয়া যাবে। তো বিশ্বাস এবং সৎকর্ম করার প্রেক্ষিতে যেই জান্নাত পাওয়া যাবে সেই সংক্রান্ত কতগুলো আয়াত আছে এক নজরে দেখে নেব। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারপরে সূরা বাকারার 82 নম্বর আয়াতে, সূরা বাকারার 62 নম্বর আয়াতে, সূরা নিসার 122 নম্বর আয়াত, সূরা নিসার 57 নম্বর আয়াত, সূরা মায়দার 9 নম্বর আয়াত, সূরা ইউনূসের 9 নম্বর আয়াত, সূরা হুদের 11 নম্বর আয়াত, সূরা হুদের 23 নম্বর আয়াত, সূরা কাহাফের 30 নম্বর আয়াত, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, সূরা হজের 114 নম্বর আয়াত, সূরা হজের 23 নম্বর আয়াত, সূরা হজের 50 নম্বর আয়াত, সূরা লোকমানের 8 নম্বর আয়াত, সূরা সাবার 8 নম্বর, সূরা সাবার 4 নম্বর আয়াত, সূরা ফাতিরের 7 নম্বর আয়াত, সূরা ফুসসিরাতের 8 নম্বর আয়াত, সূরা আশ-শুরার 22 নম্বর আয়াত, সূরা জাসিয়ার 30 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, সূরা 3-এর 6 নম্বর আয়াত, সূরা বাইয়ানার 7 নম্বর আয়াত, সূরা বাকারার 195 নম্বর আয়াত। প্রত্যেকটা জায়গায় আল্লাহ জান্নাতের একমাত্র পূর্ব শর্ত দিয়েছেন বিশ্বাস এবং সৎকর্ম। এই বিশ্বাস এবং সৎকর্মেরও তালিকা আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ, ফেরেশতা, নবী, কিতাব, পরকাল। তারপরে সৎকর্মের যে তালিকা আল্লাহ সেগুলো কোরআনের পাতায় পাতায় হচ্ছে যে বলে দিয়েছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন যে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরাবে, বরং সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতের আত্মীয় স্বজনের উপর, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক, মুক্তিকামী কৃতদাসের উপর। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দান করে, যারা ওয়াদা রক্ষা করে, অভাবে, রোগে, শোকে, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, এরাই হলো সত্যাশ্রয়ী আর তারাই আল্লাহ ভীরু। সৎকর্মের সুস্পষ্ট তালিকা দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো সৎকর্ম। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে ও সৎকর্ম করে, অন্যদের অনুপ্রাণিত করে, অন্যায় করতে নিষেধ করে এবং সাধ্যমতো সৎকর্ম করে। অন্যায় করতে নিষেধ করবে, সাধ্যমতো সৎকর্ম করবে, এরাই হলো সৎকর্মশীল। তারপর সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলেন প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে, অতএব তোমরা সৎকর্মে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে সমবেত করবেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। এই যে বিশ্বাস এবং সৎকর্মের যে কথা আল্লাহ কোরআনের বারবার বলেছেন এবং আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন যে এই বিশ্বাস এবং সৎকর্মের প্রতিযোগিতা করতে বলেছেন। কিন্তু আমরা সৎকর্ম হিসাবে একটা প্যাকেজকে নিয়ে জান্নাতে যাওয়ার টিকিট কনফার্মের পায়তারা করছি, অন্যদিকে সন্তানদের ঠকাচ্ছি, অন্যদিকে প্রতিবেশীর হক নষ্ট করছি, মিসকিনকে সাহায্য করছি না, দুস্থকে সাহায্য করছি না, কেউ বিপদে পড়লে তার সহযোগিতায় আসছি না। কিন্তু এই যে প্যাকেজগুলো আছে যে ভাই আর যাই করেন, চুরি করেন, নামাজটা ঠিক মতো পড়েন, মানুষকে ওজনে কম দেন, গম চুরি করেন, নামাজটা ঠিক মতো পড়েন, মানে নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে। এই যে প্যাকেজগুলোর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, এই প্যাকেজ থেকে বের হয়ে বিশ্বাস এবং সৎকর্ম, আল্লাহর যে একদম সুস্পষ্ট ভাবে সিল মারা যে কথাগুলো আছে, সেই স্পষ্ট আয়াতগুলো, স্পষ্ট বিষয়গুলোর উপর যদি ফোকাস দেওয়া যায়, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থায়ও যে কোরআন প্রতিষ্ঠা হওয়া,
সেইটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন আমরা বাতাসের মধ্যেই আছি, কিন্তু আমরা কিন্তু বাতাসকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই বাতাসের মধ্যে থেকে আমরা সমৃদ্ধ হচ্ছি। যখন আবার এই বাতাস আমরা হসপিটালে কিনতে যাচ্ছি, তখন এই বাতাসের গুরুত্ব বুঝতে পারতেছি। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই বাতাসের পরিবেশটা তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে যে কোরআন। কোরআনের যে বিশ্বাস এবং সৎকর্ম এবং যেই স্পষ্টভাবে যেই হুকুমগুলো দেওয়া আছে, সেইগুলোকে যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করা যায়, সেইগুলোকে বাদ দিয়ে এই মুহূর্তে যারা কিছু দোয়া কালাম, তাবিজ, প্যাকেজ, এই বিষয়গুলোর মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তারা মূলত আল্লাহর ওই অস্পষ্ট আয়াতগুলোকে কেন্দ্র করে এই জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করছে, যেই সম্পর্কে আল্লাহ নিষেধ করেছে। যে আয়াতে মুতাশাবিয়া, সেই আয়াতগুলোকে নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে, তাদেরকে কিন্তু আল্লাহ বলে দিয়েছে। আর যেই আয়াতগুলো, যে কথাগুলো আমাদের কাছে স্পষ্ট, সেই কথাগুলো আমরা বাদ দিয়ে অস্পষ্ট বিষয়গুলোকে মধ্যে হচ্ছে যে ডুবে আছি। আজকে যেই ইসলামের যে স্তম্ভগুলো প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন লোকজন ইত্যাদি ইত্যাদি, আর আল্লাহর যে কথা, আল্লাহ বলে দিয়েছে বিশ্বাস এবং সৎকর্ম, আর আমরা 5টা, সিয়ারা আবার 7টা, খারেজিরা কয়টা সেটা আবার লিস্ট বের করলে আরো অনেক বড় হয়ে যাবে। সিয়ারা মনে করছে যে সুন্নিদের এই জিনিসগুলো ঠিক নাই, সুন্নিরা হচ্ছে যে তাদেরকে আবার কাফের ফতোয়া দিচ্ছে, আবার সুন্নিরা সিয়াদেরকে নানান নানান জায়গায় কাফের ফতোয়া দিচ্ছে অমিল হলে, আবার কোনো কোনো জায়গায় গিয়ে দুজনে একসাথে মিলছে। তাহলে একই অঙ্গে অনেক রূপ, একই অঙ্গের অনেক রূপ থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যে কোরআন। কোরআনে সুস্পষ্টভাবে যে বিষয়গুলো বলে দেওয়া আছে, সেই বিষয়গুলোকে নিয়েই যদি কথা হয়, আলোচনা হয়, তাহলে কিন্তু তার মধ্যে ভুল থাকলেও অনেকগুলো আলোচনার মাধ্যমে সঠিক জিনিসটা বের হয়ে আসবে। কিন্তু আমরা কোরআনকে বাইরে রেখে বিভিন্ন মাযহাব, বিভিন্ন মত, বিভিন্ন লেখকের নানান রকমের কিতাব, সেইগুলোকে সামনে নিয়ে ধর্মের নামে, ধর্মের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেটা চলছে। মূলত এর মাধ্যমে ইসলাম অনেক মানুষের কাছে একটা আতঙ্কের জায়গা হয়েছে। সত্যিকার অর্থে যদি কোরআন এবং কোরআন ভিত্তিক যেই কথা আলোচনা, এই জিনিসগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু আজকে এই ইসলামিক প্যাকেজ এবং প্যাকেজের বাইরে যারা থাকবে, তারা যে বিভিন্ন রকমের কাফের, মুরতাদ ইত্যাদি ইত্যাদি, তো সেই জিনিসগুলো আসতো না। এক্ষেত্রে যারা ইসলামকে 5টি স্তম্ভের মধ্যে বন্দি করতে চাচ্ছেন, বা 7টি স্তম্ভের মাঝে বন্দি করতে চাচ্ছেন, ইসলামের নানা পথ মত এগুলো তৈরি করার চেষ্টা চলছে। মানে প্রত্যেকটা আলাদা 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 শাখা তৈরি হয়েছে। মাযহাবগুলোর মধ্যে আবার নানান রকমের, সুন্নিতে 5টা মাযহাব, শিয়াতের আবার 2টা মাযহাব, খারেজিদের 1টা মাযহাব, সুন্নিদেরই 5টা মাযহাবের আবার কেউ এক একজন আর একজনকে বলছে এটা ঠিক নাই। তো এই যে নানান মত, নানান ভেদ, নানান পথ, এই নানান মত পথের একমাত্র সমাধান হচ্ছে যে কোরআন। এবং সমস্ত কিছু, সমস্ত যত বড় লেখক হোক, যত বড় হাদিসের গবেষক হোক, যত বড় ফিকার গবেষক হোক, সব কিছু ঝেড়ে দিয়ে একমাত্র কোরআনের উপরে যদি অটল থাকা যায়, কোরআনের স্পষ্ট বিষয়গুলোকে যদি মেনে নেওয়া যায়, মনে নেওয়া যায়, তাহলেই সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর বাইরে হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে যে এর মাধ্যমে আরো ফিতনা ফেসাদ বাড়তেই থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।